আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কারা অধিদপ্তরের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু নতুন নিয়োগ সার্কুলার। এটা কিন্তু ২৯শে মার্চ প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু এপ্রিল মাসের নিয়োগ সার্কুলার। তো এখানে কারারক্ষী নিয়োগ দেওয়া হবে, যেখানে ৪৫০টি পদ রয়েছে, যেখানে শুধু এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে মহিলা কারারক্ষী নিয়োগ দেওয়া হবে, যেখানে ২২টি পদ রয়েছে। তো এই বিশাল নিয়োগ সার্কুলারটা সম্পর্কে জানতে চাইলে ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে। তো এখানে কিন্তু সকল কিছু দেওয়া রয়েছে, যেমন এখানে আপনার পদের নাম, গ্রেড, পদের সংখ্যা, বেতনের স্কেল, তারপর এখান থেকে বয়স, কিভাবে আবেদন করবেন, আবেদন করার প্রসেসটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা আজকের ভিডিওতে এই সার্কুলারটা নিয়ে পড়ে দেখাবো এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা দেখলেই আপনারা এই সার্কুলার নিয়ে যত ধরনের প্রশ্ন আছে, সকল প্রশ্ন এই একটা ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তো একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন বা নতুন দেখতেছেন এই চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে, সকল নিয়োগ সার্কুলার একদম জেলা পর্যায় থেকে নিয়ে মন্ত্রণালয়ে যত নিয়োগ সার্কুলার বাংলাদেশে প্রকাশ করা হয়, সকল নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলেই পাবেন, ঠিক আছে? আর এছাড়াও কিন্তু আমরা কিন্তু আবেদনের প্রসেসগুলো কিন্তু আপনাদেরকে দেখাই দিয়ে থাকি। তো এখানে বলা হয়েছে, কারা অধিদপ্তরের রাজস্ব ভাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্যপদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট থেকে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে কিন্তু এই আবেদনটা করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু সমগ্র বাংলাদেশের ৬৪ জেলার সবার জন্যই কিন্তু এই নিয়োগ সার্কুলার। আচ্ছা, তো ১ নম্বর পদের নাম কারারক্ষী। এটা হচ্ছে পদের নাম হচ্ছে কারারক্ষী, যেখানে বেতনের স্কেল দেওয়া হবে ১৭ গ্রেডের বেতনের স্কেল দেওয়া হবে। পদসংখ্যা দেখতেই পারতেছেন, ৪৫০টি পদ রয়েছে, মানে বিশাল বড় একটা পদসংখ্যা কিন্তু। তো যারা এসএসসি পাস করেছেন, অবশ্যই এই সার্কুলারে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। বিশাল বড় নিয়োগ সার্কুলার, এগুলো কিন্তু সচরাচর সবসময় আসে না, ঠিক আছে? তো এটা হচ্ছে কারারক্ষী, বেতন গ্রেড হচ্ছে ১৭,৪৫০টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাস। বলা হয়েছে এখানে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধু এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে উচ্চতা চাওয়া হয়েছে মাত্র ৫ ফুট ৬ জেলে আবেদন করা যাবে, এবং বুকের মাপসের যেটা স্বাভাবিক, এবং এটা কিন্তু বুকের মাপ স্বাভাবিক, এবং ওজন যেটা সেটা কিন্তু ৫২ কেজি। অর্থাৎ এই সার্কুলারে যদি আপনি আবেদন করতে চান, আপনার মাস্ট বি যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, ১ নম্বর আপনাকে এসএসসি পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে মিনিমাম ৫ ফুট ৬ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন, এবং ওজনটা ৫২ কেজি হলে কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ ৫০, ৫১, ৫২-র উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এটা ছিল বেসিক বিষয় কারারক্ষী পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে কি? মহিলাদের ক্ষেত্রে হচ্ছে সবকিছু একই। এখানে আপনার শুধুমাত্র ২২টি পদ। এখানেও কিন্তু ১৭ গ্রেড, সবকিছু সেম, শুধুমাত্র ২২টি পদ রয়েছে এখানে। আর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং শারীরিক যোগ্যতার মধ্যে দেওয়া হয়েছে ৫ ফুট ২ ইঞ্চি হলে আবেদন করা যাবে। শুধুমাত্র ৫ ফুট ২ ইঞ্চি হলেই মহিলারা আবেদন করতে পারবে। আর এখানে মাত্র ৪৫ কেজি হলেই কিন্তু মহিলা কারারক্ষী আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এই ছিল মূলত ২টা পদের বিবরণী আমি আপনাদেরকে দেখাই দিলাম। এর পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে আপনি এসআরগুলোর আবেদন করবেন, আবেদন করার মূল বিষয়গুলো। আবেদন করতে আপনার বয়সটা কিন্তু ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তো আমি আবারও বলি, ১৮ থেকে ২১ বছরের মধ্যে যাদের বয়স, শুধু তারাই আবেদন করতে পারবে। তো আপনার জন্মসালটা মাইনাস করতে হবে ১/৭/২০২৬ থেকে। আপনার জন্ম তারিখ মাইনাস করে যদি দেখেন যে ১৮ থেকে ২১ বছরের মধ্যে আপনার জন্ম তারিখ বা জন্মসালটা থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? সো এরপর আমরা এখান থেকে দেখব পরবর্তী স্টেপগুলো, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করার প্রসেস, সকল কিছু ওখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? এখানে কিভাবে আপনারা আবেদন করবেন, আর আবেদনটা শুরুই বা হবে কবে থেকে? তো ভর্তি পরীক্ষা, অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি PRISON, হ্যাঁ, PRISON টেলিটক.com বিডি, এই অনলাইন ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো যারা নিজেরা আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, তো আপনারা এই PRISON টেলিটক.com বিডি লিখবেন। যে কোনো গুগল অথবা ক্রোম ব্রাউজারে লিখে সার্চ করলে আপনারা অ্যাপ্লাই নাও অপশন পাবেন। ওখানে আপনি যে পদে আবেদন করবেন সেটা সিলেক্ট করে দিয়ে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর বসাই দিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। এখন বিষয় হচ্ছে, আপনি কিন্তু এখন চাইলেও আবেদন করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আবেদনটা এখনও শুরু হয়নি। আরও ৯ দিন পর আবেদনটা শুরু হবে, আরও বহুদিন দেরি আছে। সার্কুলারটা সবেমাত্র দিয়েছে। আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি ১ এপ্রিল। ভিডিওটা তৈরি করতেছি ১ এপ্রিল, আবেদন শুরু হবে ৯ এপ্রিল। এই যে আমি এখান থেকে আপনাদের দেখাই, আবেদন
শুরু এবং পরীক্ষার ফি জমা দেওয়ার আবেদনের ফি জমা দানের শুরু তারিখ 9 এপ্রিল 2026। তো আরও 9 দিন পরে আবেদনটা শুরু হবে। এখন আপনারা চাইলে ওই ওয়েবসাইট থেকে আপনারা আবেদনের প্রসেসটা পাবেন না, অর্থাৎ এই সার্কুলারের কোনো কিছু এখনো শুরু হয় নাই। 9 তারিখের পর আবেদন শুরু হবে, 9 তারিখের পর আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, 9 তারিখ থেকে 30শে এপ্রিল পর্যন্ত আবেদন চলবে, ঠিক আছে? তো 9 তারিখের পরে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের সময় অবশ্যই পার্সোনাল এডুকেশন কোয়ালিফিকেশন, একটা ছবি লাগবে 300x300 পিক্সেলের, একটা স্বাক্ষর লাগবে 380 পিক্সেলের, এগুলো দিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। এখন এর মধ্যে বিষয় একটা বলা রয়েছে, অনেকেই আমাদের থেকে অ্যাপ্লিকেশন করে নেয়, আমাদের নাম্বার অনেকের কাছে আছে, তাদের কাছে অনুরোধ, আমাদের এই সার্কুলারের বিষয়ে 9 তারিখের আগে SMS করার প্রয়োজন নাই, 9 তারিখের পরে আপনারা SMS দিবেন। তো 9 তারিখের পর যেটি শুরু হবে তারপরে আপনারা SMS দিবেন, তারপরে অ্যাপ্লাই করে দেওয়া যাবে। এবং অ্যাপ্লাই সম্পর্কে যে ভিডিওটা কীভাবে আবেদন করবেন, এই ভিডিওটাও কিন্তু 9 তারিখের পর যখন শুরু হবে তখন আপনাদেরকে দেবো। যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই বিষয়গুলো সম্পর্কে সকল আপডেট, আবেদন শুরু হলে আবেদন কীভাবে করতে হয়, এই বিষয়গুলো আপনি আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। আর এখানে আবেদন করার পর আপনাকে কিন্তু সরকারি একটা ফি রয়েছে, এই ফিটা জমা দিতে হবে, যেখানে মোট টাকা কিন্তু 56 টাকা। এখানে 56 টাকা না, আরও বেশি আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কত টাকা খরচ হবে। তো যারা নিজেরা আবেদন করবেন, আবেদন করার পরে আপনার টেলিলক সিম থাকতে হবে। যারা নিজেরা আবেদন করবে, আমি বলে দিচ্ছি, আপনি যদি দোকান থেকে বা অন্য কোথাও থেকে আবেদন করে নেন, সেক্ষেত্রে সেই আপনার পেমেন্টটা দিয়ে দিতে পারবে। তো আপনি যদি নিজে আবেদন করেন, নিজের একটা টেলিলক সিম থাকতে হবে। টেলিলক সিমে মিনিমাম 65 টাকা রাখবেন, কেননা এখানে 2টা SMS করে পেমেন্ট করতে হয়, 2টা SMS 6 টাকা কেটে নেয়। তো সেক্ষেত্রে আপনার এখানে 65 টাকা রিচার্জ করে আপনাকে ফিজটা জমা দিতে হবে। তো ফি জমা দেওয়ার প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল SMS আপনারা লিখবেন PRISN, পিরসন লিখে আপনারা ইউজারে লিখবেন, লিখে আপনারা 1634 নাম্বার সেন্ড করে দেবেন। সেন্ড করে দিলে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। তো আপনারা আবার পিরসন লিখে আপনারা ইয়েস লিখে পিন নাম্বার লিখে 16342 নাম্বার যেটা রয়েছে টেলিলক সিমের যে নাম্বার, কোড নাম্বার, এই নাম্বারে সেন্ড করে দিলে কিন্তু আপনার পেমেন্টটা সম্পূর্ণ সাকসেসফুলি হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। পরবর্তী এখানে দেওয়া রয়েছে কীভাবে আপনারা পেমেন্টটা সম্পূর্ণ করবেন, এগুলোই দেওয়া রয়েছে আর কি। তো এই ছিল মূলত আজকের এই কারারক্ষীর যে নিয়োগ সার্কুলার, এটা সম্পর্কে আপনাদেরকে আমি সকল তথ্য জানিয়ে দিলাম। তো যারা আবেদন করতে চাচ্ছেন 9 তারিখের পর অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করবেন। আর যদি এই সার্কুলার নিয়ে আপনার কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র কমেন্টে আপনারা লিখতে পারেন। আমি আমার সময় মতো আপনাদের যে বিষয়গুলো জানার, সেই বিষয়গুলো আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন। আর একটা বিষয় হচ্ছে, আমাদের কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে, ফলো দিয়ে রাখবেন। ফেসবুকে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন, ফলো দিয়ে রাখবেন। তো এ পর্যন্ত আসসালামু আলাইকুম।